আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বুঝিব তোমার পরাণ। তো কাছে এসে কিছু করতে পারলাম না, এভাবে তীরে এসে তোরে ডুবে যাবে। আরে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? স্যার ম্যাডামদের তাড়াতাড়ি গাড়িতে তোল। কেউ চলে না। প্রধান, ভুল করছো প্রধান, তুমি কিছু করতে পারবে না, আমি বলে রাখলাম। বড্ড সাহস বেশি আপনার ম্যাডাম। সাহসটা যদি একটু কম হতো না আপনি বেঁচে যেতেন। এই তোল, গাড়িতে তোলা রে, তোল। অয়ন্তিকাকে তুমি পাবে না, ও কখনোই এখানে আসবে না। ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ। একজন তো জালে আটকা পড়েছে, আরেকজনকেও তো দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু কি বউকে বাঁচাতে চলে গেল? কোনে কোথায়? কোনেকে নিয়ে আসুন। হ্যাঁ সুমনা, হ্যাঁ একটু যাও মামা। হ্যাঁ মা, যাচ্ছি। আনন্দিতা এখনো আসছে না কেন? এরপরে তো মালা বদল, শুভ দৃষ্টি সবই শুরু হয়ে যাবে। এইবার মালা বদল। একটা কাজও ঠিক মতো করতে পারো না তুমি। আনন্দীকে আটকে রাখতে বলেছিলাম তো, গাধা পিটিয়ে কি আর ঘোড়া হয়? বাবা, তোমার ডান হাতখানি দাও। অদ্য শুক্লপক্ষে পঞ্চম তীর্থ সকন্যা সব অলঙ্কার যুক্ত সম্প্রদান সমাপয়েত। এই হলো 7 জন্মের বন্ধন। তাই যেন হয়। তাই হবে বলেই তো আনন্দী মাছের জালে ধরা পড়েছে। আনন্দী না থাকলে কোনো আনন্দ, কোনো শুভ অনুষ্ঠানই এ বাড়িতে সম্পূর্ণ হয় না। মেয়েটা যে কেন এখনো আসছে না আমি বুঝতে পারছি না। হ্যাঁ গো, জানি না কেন আমার না এবার খুব কু ডাকছে মনটাতে। আমারও তাই বিজয়া, আমারও একদম ভালো লাগছে না, জানো তো। আদি নেই, আনন্দ নেই, অথচ বিয়ে হয়ে যাচ্ছে। আমি অনেকবার ফোন করেছিলাম, ফোনটাও তো ধরছে না। আদিকে ফোন করেছিলে? আমিও ফোন করেছি, পাচ্ছি না। কি হলো বলো তো? সেটাই তো ভাবছি। এই এত সুখের আড়ালে আবার কোনো নতুন বিপদের ছায়া ঘনিয়ে আসছে না তো? শাক বাজাও, লজ্জাবস্ত্র ধরো, এবার সিঁদুরদান হবে। ফাইনালি জো জিতে গেল। জো তো জিততেই আসে, ভালোবাসা দিয়ে জিতে নেয় সবকিছু। এবার সিঁদুরটা কোনেকে পরিয়ে দাও। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বুঝিব তোমার পরাণ। কি ব্যাপার বলো তো? কিছু তো বুঝতে পারছি না। চিফ চিফ কোথায়? আনন্দী, ঠিক সিঁদুর দানের আগেই চলে এসেছো তুমি। আর সহ্য করব না আমি। অনেক বেয়াদবি করেছো।
তুমি আমার দাদার স্ত্রী, আমাকে রক্ষা করে বাড়ি ফিরিয়ে এনেছিলে, তাই কোনো খারাপ ব্যবহার করিনি তোমার সাথে, ভালোভাবে কথা বলে গেছি। কিন্তু আজ তো তুমি সব মাত্রা ছাড়িয়ে গেলে, আর এক মুহূর্ত তুমি এ বাড়িতে থাকবে না। বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি এখানে না এলে তোমার অবস্থা কি হতো তা তুমি কল্পনাও করতে পারছো না অয়ন্তিকা। প্রধানের জাল কেটে আজ অবধি একটা মাছও গলতে পারেনি, সেখানে আমার নাম জপ করতে ঠিক তুমি চলে এসেছো। এটা তুই কি করছিস আনন্দি? ওদের বিয়ে চলছে তো, সিঁদুর দান হবে না, কিচ্ছু হবে না। অয়ন্তিকা ওঠো ওঠো, আমাকে বাড়ি থেকে বের করে দিলে এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। আর যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ এই নরকের কীটটার সাথে আমি অয়ন্তিকার কোনো যোগাযোগ থাকতে দেবো না। বিয়ের কথা সবাই ভুলেই যাও। এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে কি? বিয়ের পিড়ি থেকে কনেকে তুলে নেবেন, এতে তো অকল্যাণ হবে। আর এই ছেলেটার সাথে বিয়ে হলে যে আমাদের বাড়ির মেয়েটা সর্বনাশ হয়ে যেত, ওর অস্তিত্ব, ওর পরিচয় সবকিছু যে একদম ধুলিস্যাৎ হয়ে যেত, সেটা কি হতো পুরোহিত মশাই? মানেটা কি? আমাদের ছেলেকে এভাবে অপমান করবেন আর আমরা সেটা মেনে নেব? আপনার কেউ কিছু বলবেন না এই অসভ্য মহিলাকে? এই কাকে অসভ্য বলছেন? হ্যাঁ, আপনাদের ছেলে নিশ্চয়ই কিছু করেছে, নাহলে আনন্দ এগুলো করতো না। কি কি বলছোটা কি তুমি? আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি এখন এই আনন্দের কথা বলে যাবে? আর কত অন্ধ হয়ে থাকবে তুমি অয়ন্তিকা? মা, তুমি এখনো চুপ করে থাকবে মা? আর কতক্ষণ এদের অসভ্যতামি বেয়াদবিগুলো সহ্য করে যাবে? তুমি একটু চুপ করো অয়ন্তিকা। তোমার সাথে তোমার জো কি কি অসভ্যতামি আর বেয়াদবি করেছে বা করতে যাচ্ছিল সেগুলো এখনো নিজের মুখে বলবে। এই কি রে, ভিজে বেড়ালের মতো বসে আছিস কেন? বল কি কি করেছিস? হ্যাঁ, আর একটা কথা বলবে না তুমি। সব মাত্রা তুমি ছাড়িয়ে গেছো। কিভাবে কথা বলছো তুমি জ্যোতির্ময়ের সাথে? একটা নরকের কীটের সাথে যেভাবে কথা বলতে হয় আমি ঠিক সেভাবেই কথা বলছি বাবা। আমি জানি তোমরা খুব অবাক হচ্ছ, আরো অবাক হতে, জানো তো? আমি যদি আজকে বাড়িতে না ফিরতাম তাতে আরো অবাক হতে, হয়তো তোমরা একটু দুঃখ পেতে, কিন্তু এর থেকে বেশি কিছু আর করতেও পারতে না। এসব তুই কি বলছিস আনন্দি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ দেখ, তোর তো শরীর খারাপ তাই না? আমাকে আদি বলেছে তুই তো ঘরে ছিলি, না ফেরার প্রশ্ন আসছে কোত্থেকে? এই জ্যোতির্ময়, কি রে, এর উত্তর আমি দেবো না তুই বলবি? কি বলবো? কি বলবে? অপমানের একটা শেষ আছে আনন্দী। তুমি আমাদের সবাইকে হেনস্থা করছো। বাবা, আমি না পাচার হয়ে যাচ্ছিলাম, আমি পাচার হয়ে যাচ্ছিলাম। এই যে জ্যোতির্ময় আমাকে, মানে ওর পথের কাটাকে রাস্তা থেকে সরিয়ে অয়ন্তিকাকে বিয়ে করার কথা ভেবেছিল, তাই করতে এসেছে এখানে। দেখো, ছি 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 ছি, আমি আর নিতে পারছি না। এর থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। আর কি কি বলবেন আমাকে বৌদি? আপনি কাউকে অপছন্দ করতেই পারেন, কিন্তু তাই বলে একজনকে এই সব বলবেন? ক্রিমিনাল বানিয়ে দিলেন আমায়।